নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা এবার তোর। ঘরে ঢুকে তিনি দেখেন দরিদ্র ব্রাহ্মণ মায়ের দিকে হাত জোর করে গান গাইছে। রাজার উপস্থিতি টের পেয়ে দরিদ্র ব্রাহ্মণ চমকে ওঠে। এ কি মহারাজ, আপনি আপনি এখানে? রাজসভায় রাজকীয় আয়োজন ছেড়ে আমার কি অন্যায় হয়েছে? ভুল করেছি কোনো? আপনি ভুল করবেন কেন ঠাকুর মশাই? ভুল তো করেছি আমি। শুধু ভুল নয়, পাপ করেছি আমি। মায়ের পূজা নিয়ে আমি অহংকার করেছি। মায়ের কাছে আমি সম্পদের বড়াই করেছি। আমি পাতক, আমি মহাপাতক। মা যে আপনাকে নিজের ভুল বুঝিয়েছেন, সেটাই বড় কথা। আমি আপনার এই পুজোতেই থাকব। আমি বুঝেছি আড়ম্বর নয়, ভক্তি আসল। থাকতে দেবেন আমাকে আপনার পুজোতে? এ আপনি কি বলছেন মহারাজ? পুজো কি কারো একলার হয়? পুজো তো সকলের। এই পুজোতে আমার, আপনার সকলের সমান অধিকার। মা তো জগৎ জননী, তার কাছে ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। দাঁড়াও বৎস, যে ভক্তির সাথে আমার কাছে আত্মসমর্পণ করলে তাই হলো আসল পূজা। আর এই শিক্ষাই হলো কালী পূজার আসল শিক্ষা। অহংকারের মৃত্যুই হলো মায়ের চরণে সত্যিকারের আত্মনিবেদন। এই কালী পূজা হোক তোমাদের মনের অন্ধকার দূর করার পূজা। মহারাজ। রানী, রানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি ঠিক ছিলে। মা তো আয়োজনের প্রাচুর্য চান না, মা শুধু ভক্তিতে সন্তুষ্ট হন। ভাতৃগণ, মা আমার চোখ খুলে দিয়েছে। এবার আমরা সবাই রাজসভায় নয়, এই ব্রাহ্মণ ঠাকুরের এই বাড়ির পুজোতে মায়ের অঞ্জলি দেব। মা কালী কি!